দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে ফেরার পর খুদ নিজের বাবার কাছেই হয়ে উঠলেন অপরাধী। বলছি সোনাগাজী উপজেলার ১ নং চরমজলিশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সামাদের কথা, যিনি প্রায় জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছেন পরিবারের জন্য, ভালো রেখেছেন মা বাবা এবং নিজের পরিবারকে। কিন্তু সেই যখন নিজের বাড়ি ফিরলেন, এই প্রবাসী নিজেরই আপনজনের কাছে হয়ে উঠলেন অপরাধী। ৩০ বছর প্রবাস জীবন কাটিয়ে যখন নিজের বাড়িতে অবসর সময় কাটানোর কথা, তখন তিনি কোর্টের বারান্দায় বারান্দায় মিথ্যা মামলার কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আব্দুস সামাদের বাবার নাম আব্দুল হাই। তার ঘরে রয়েছে ৫ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তান। তার ভিতরে তার ২ সন্তানই প্রবাসেই মারা যান। বর্তমানে যারা আছেন তাদের ভিতরে আব্দুল হাই নিজের ৪ ছেলে মেয়েদের সকলের প্রবাসের টাকায় ক্রয়কৃত সম্পদ ও বাড়ি ২ ছেলে ১ মেয়েকে বন্টন করেন। এদিকে সামাদ তার মাকে মেরে ফেলেছে বলে সাংবাদিকদের সামনেও মিথ্যাচার করেছে তার বাবা আব্দুল হাই। সোর চিৎকার করে সাংবাদিক সহ এলাকাবাসীকে জড়ো করার চেষ্টা চালান তিনি। এমন চিৎকারে সাংবাদিকরা ঘরে ঢুকে দেখেন ভিন্ন চিত্র। স্বাভাবিকভাবেই বসে আছেন মা লতিফা খাতুন। পরে সামাদ তার মাকে দেখতে গেলে ঘর থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন বাবা আব্দুল হাই। এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী হন ফেনীর গণমাধ্যম কর্মীরা। কিন্তু প্রবাস জীবনে নিজের অর্ধেক সময় কাটিয়ে দেওয়া আব্দুস সামাদকে বঞ্চিতই রাখলেন তার বাবা। নিজের ভাইয়ের প্রতি এমন অমানবিক আচরণ করেছেন তার বাবা, এমনটা স্বীকার করেছেন তার বড় ভাই আব্দুল আওয়াল। আমরা 5 ভাই ছিলাম, আমার 2 ভাই মারা গেছে। আমাদের সমস্যা, আমাদের জমিন সমস্যা ঢাকাতে আমগো 3 জনের দিছে, আমার বোনেরে আর দিকে ইটালি আছে ইটারে আর আমাকে, ওনাকে দেনে। এই আমার বাবা আমার ভাই চোরটারে সবসময় আমার ভাই চোরটার দিয়ে চোরটারে দেখে। এই কি আঙ্গ কথা আমার বাবা বলে আমি কিছু জানি না, আমার বাবা আমাকে পারতে দেয় না। স্বস্তির সময়টাতে এখন নিজের ছেলে মেয়ে পরিবার প্রিয়জন নিয়ে গৃহস্থলে থাকার কথা থাকলেও থাকতে পারছেন না নিজ গৃহস্থলে। নিজের প্রতি অবিচারের প্রতিকার চেয়ে তিনি যখন বাবা মায়ের কাছে বিচার চাইলেন, তখন তার ছোট ভাই আব্দুল ওয়াহাবের হাতে মার খেয়ে আবারও তাকে ঘর ছেড়ে যেতে বাধ্য করেন। পরে সম্পদের লোভে তার ছোট ভাই আব্দুল ওয়াহাব তার পিতা আব্দুল হাইকে দিয়ে নিজেরই বড় ভাই সামাদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেন। মামলাতে উল্লেখ করা হয় আব্দুস সামাদ তার বাবা আব্দুল হাইকে মারধর করেছেন। অন্যদিকে মামলার যে তারিখ বর্ণনা করা হয়েছে সেদিন তিনি বাড়িতেই ছিলেন না বলে জানিয়েছেন মামলার সাক্ষী, প্রত্যক্ষদর্শী এবং তার মা ও বড় ভাই। আমি ঘটনাস্থলে আমি ওদিন ছিলাম না, ঠিক আছে। যতটুকু আমি জানি উনি আসে নাই, এতটুকু 21 তারিখে উনি আসে নাই। কিন্তু মামলা কেন হয়েছে, মামলা সাক্ষী কেন দেওয়া হয়েছে এটা তো আমি জানি না। আমি তো আগেই বলছি যে আমি জানি না। ওদিন তো আসে নাই, যেহেতু আমি তো দেখিয়ে নাই, মাইতেও দেখি নাই, আসতেও দেখি নাই। জানতে চাইছি যে মামলা করার জন্য কি বলে উকিল, ওরা নাকি নাম চাইছে, নাম দিছে। সরজমিনে গিয়ে তার বাবার সাথে কথা বলতে চাইলে এক পর্যায়ে তিনিও স্বীকার করেন তার সন্তান তাকে মারেননি। মা এটা আন্নে এক কথা জিজ্ঞাইব, খালি আন্নে কথা ইয়ে করতেন, মা আন্নে এক কথা এটা জিজ্ঞাইব। আন্নে জিনিসটা 21 তারিখে আমি আইসিনি ভাই, 19 তারিখে গেছি, 20, 21, 22 তারিখে আমরা ডাক্তারের কাছে গেছি। 22 তারিখে আমার বাবার মারে না, আমার এইসব মারে না। 21 তারিখে আসে নাই, 21 তারিখে মোটা আসে নাই। এ বিষয়ে স্থানীয়রা জানান, সেটা হাতারা করতে পারে, আল্লাহ করতে পারে। আমরা আঙ্গ দেশে কোনো কিছু না। মিথ্যা অভিযোগ কেন দিছে এটা তো আমরা অস্থির। হালকা কোনো সমস্যা না, ওনার ফ্যামিলির এটা বড় সমস্যা। এটা ওনার ছেলেরা জানে, উনি জানে, সেটা আমরা গভীরভাবে জানি না। এই অভিযোগের ভিতরে মারধর করানো, এরা ভাইয়ের আগারাই করছে না, ওনার বাবার মারানো। আমরা এখানে আসছিলাম, আমরা ঘটনাস্থলে যাইনি, মারানো এটা আমরা তদন্ত করছি। অন্যদিকে আব্দুস সামাদ বলেন নিজের বাবাকে মারার মতো এমন ন্যাক্কারজনক অভিযোগ তার উপরে উঠানো হয়েছে। আমরা 5 ভাই 1995 ইংরেজি থেকে আমরা বিদেশ করতেছি। বিদেশ যাওয়ার পরে আমরা টাকা পয়সা সব বাপের অ্যাকাউন্টে পাঠাই। আমার বাপে আমার বোনের কথা মতে জায়গাগুলো আমার বোনের নামে আর আমার ভাইয়ের নামে করে দিছে। ওইগুলো নিয়ে আমরা পারিবারিকভাবে 19 তারিখ বসি, দেশে আসি আমাদের ঘরে। আমার ছোট ভাই আমার গায়ে হাত উঠাইছে, এটা নিয়ে আমি থানাতে মামলা করছি। ওরা কোর্টে যাই, 21 তারিখে একটা মিথ্যা মামলা আমার নামে দিছে। ওই মিথ্যা মামলাতে দেখছে আমার বাবা, আমি আমার বাবাকে নাকি মারছি। এই জিনিসটা আপনারা তো এখন আসি দেখছেন, এই জন্য আমি এটা প্রতিবাদ করতে চাই। আমি আমার বাবার গায়ে কোনো হাত, বাবার বেয়াদফি কোনো কিছু করে নেই। ছোট ভাই পড়াশোনা এটা করছে আমার বাবা, আমার ছেলে মেয়েদেরকে সব কিছু থেকে বঞ্চিত করতেছে। আমরা বিদেশ যাই, যে জায়গা জমিনগুলো কিনছি, এলাকাবাসী সবাইকে জিজ্ঞেস করে জানবেন আপনারা। এখানে আমরা
5 ভাইয়ে বিদেশ ছিলাম, তো 5 ভাই টাকা অনেক জায়গা জমি আমরা কিনছে, সব কিছু থেকে আমাকে বঞ্চিত করছে। এ বিষয়ে জানতে চাইলে 1 নং চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন মুঠোফোনে ফেনীর প্রত্যয়কে জানায়, বাপ মামলা করছে, কিন্তু বাপ মামলা করছে যে কি ঘটনা করছে সেই ধরনের কোনো ঘটনা করছে মর্মে আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। এখানে তো বাপ বেটার মধ্যে কোনো ঘটনা নয়, এখানে হলো যে সামাদ এবং সামাদের ভাই ওয়াবের সাথে। আমি তো যথাসময় একটা ডেট দিছি এবং ডেটে আসার জন্য বলছি, সামাদ আসছে কিন্তু ওয়াব আসেনি। বাপের মারা বিষয়টা আমার কাছে বাপও অভিযোগ করে নাই, হ্যাঁ বাপও অভিযোগ করে আর করছে বলিও আমি এই ধরনের কোনো নিউজ পাইনি। ফয়সাল আহমেদের ক্যামেরায় এম কাউসার, প্রত্যয় নিউজ।